আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। টুইটার মার্কেটিং ফুল কোর্সের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, টুইটার মার্কেটিং নিয়ে আমরা এর আগে আরও দুইটি পর্ব রিলিজ করছি। তো আজকে আমাদের 3 নাম্বার পর্ব। তো আজকের এই পর্বে আমরা দেখব যখন আপনি একজন টুইটার ম্যানেজার হিসেবে কাজ করবেন, তখন আপনি কিভাবে একটা প্রফেশনাল ওয়েতে একটা পোস্ট টুইটারে আপনি করবেন এবং সেই পোস্টের জন্য কোথা থেকে আপনি প্রফেশনাল হ্যাশট্যাগ রিসার্চ করবেন। সো সর্বপ্রথম আমরা আমাদের টুইটারে লগ ইন করে নেব। তো আমি কিভাবে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়েছি। তো টুইটারে লগ ইন করার পর আমরা প্রথমত, যেহেতু আজকের ক্লাসটা আমাদের পোস্ট ক্রিয়েট করা নিয়ে, সো সেক্ষেত্রে আমরা পোস্ট ক্রিয়েট করার জন্য প্রথমত আমরা এখান থেকে হোম যে অপশনস রয়েছে, আমরা যদি হোম অপশনে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা এই যে দেখুন হোয়াট ইজ হ্যাপেনিং, এখানে ক্লিক করে আমরা পোস্ট ক্রিয়েট করতে পারি। এছাড়া এই যে নিচের দিকে দেখুন এখানে একটা পাতার মতো আইকন রয়েছে এবং পোস্ট লেখা রয়েছে, এই পোস্ট আইকনটাতে ক্লিক করেও আমরা টুইটারে পোস্ট ক্রিয়েট করতে পারি। তো সাপোজ আমি এখান থেকে হোম থেকে এই যে হোয়াট ইজ হ্যাপেনিং যে লেখা রয়েছে এখান থেকে একটা পোস্ট ক্রিয়েট করব। তো পোস্ট হিসেবে আপনি এখানে ভিডিও অথবা ইমেজ করতে পারেন। তো এখানে ইমেজ অথবা ভিডিও অ্যাড করার জন্য এখান থেকে দেখুন এই যে মিডিয়া নামে একটা অপশনস রয়েছে, আপনি এই মিডিয়া নামে এই অপশনসটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর আপনি যে নির্দিষ্ট পোস্টটা এখানে নিয়ে আসতে যাচ্ছেন সেই ফোল্ডারে চলে যাবেন। সাপোজ আমি ডাউনলোডে চলে যাব এবং এখান থেকে যে টুইটার পোস্ট নামে যে অপশনসটা রয়েছে বা পিকচারটা রয়েছে সেটাকে আমি এখান থেকে সিলেক্ট করব, দেন এখানে ওপেনে ক্লিক করে দেব। ওপেন করার পর দেখুন গত ক্লাসে আমরা যে পোস্টটা ডিজাইন করছিলাম সেই পোস্টটা এখানে আসছে এবং যারা গত ক্লাসটা দেখেননি তারা অবশ্যই গত ক্লাসটা দেখে নেবেন, কারণ গত ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল যারা টুইটার ম্যানেজার হিসেবে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য। সো দেখুন এখানে কিন্তু আমাদের এই পোস্টটা এখন চলে আসছে। সো এখানে যে হোয়াট ইজ হ্যাপেনিং যেই একটা ডেসক্রিপশনস বক্স বা যেখানে আমরা এখানে কিছু একটা ক্যাপশনস দিতে পারবো, এই অপশনসটাতে আমরা খুবই সামান্য কিছু ক্যাপশনস দিতে পারবো। এখানে প্রায় 218টার মতো মেবি আপনি এখানে লেখা লিখতে পারবেন, এর বেশি কিন্তু কোনোভাবে এখানে লেখা যাবে না। এবং টুইটারের হ্যাশট্যাগ রিসার্চের ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গা থেকে হ্যাশট্যাগুলো নিব এবং বিভিন্ন টুলসের হেল্প নিব। তবে এই ক্ষেত্রে আপনি টুইটারের ক্ষেত্রে আপনি 2 থেকে 3টা সর্বোচ্চ হ্যাশট্যাগ ব্যবহার করবেন, এর থেকে বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। তো প্রথমত আপনার এই যে ইমেজটা বা আপনি যে রিলেটেড পোস্টটা করতে যাচ্ছেন সেই রিলেটেড কিছু একটা আপনি এখানে লিখে দিবেন। সাপোজ আমাদের এই পোস্টটা ইএলএফ হ্যালো গ্লো লিকুইড ফিল্টার এই প্রোডাক্টটা নিয়ে। সো এখানে আমি এটা লিখে দিব যে ELDOT লিকুইড ফিল্টার FILTER ফিল্টার। হ্যাঁ, তারপর এখানে লিখে দিব আমরা যে অর্ডার নাও, অর্ডার নাও। তারপর এখানে লিখে দিতে পারেন আপনি প্রাইস, তো এখানে দেওয়াই আছে আর তেমন কিছু লেখার প্রয়োজন নেই। তো এখন এখানে আপনি চাইলে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন। এই হ্যাশট্যাগুলোর উপর ডিপেন্ড করে আপনার এই পোস্টটা রিচ করবে, কারণ টুইটার এবং ইনস্টাগ্রাম পুরোটা হ্যাশট্যাগের উপর ডিপেন্ডেবল। আপনি যত সুন্দরভাবে হ্যাশট্যাগুলো এখানে দিবেন তত বেশি বেশি মানুষের সামনে আপনার এই পোস্টটা রিচ করবে। এখন দেখুন টুইটারে হ্যাশট্যাগ রিসার্চের ক্ষেত্রে আপনি বিভিন্ন টুলসের হেল্প নিতে পারেন অথবা টুইটার থেকেও আপনি হেল্প নিতে পারেন। টুইটার থেকে হেল্প নেওয়ার ক্ষেত্রে দেখুন এই যে ডান পাশে এখানে ট্রেন্ডস ফর ইউ, মানে এখানে কিন্তু বর্তমানে টুইটার নিয়ে কোন কোন জিনিসের উপর বেশি বেশি পোস্ট হচ্ছে এবং বেশি বেশি রিচ হচ্ছে সেগুলো কিন্তু এখানে টুইটার আপনাকে সাজেস্ট করবে। দেখুন এখানে যে ব্রেকিং নিউজ, এই হ্যাশট্যাগটা দিয়ে প্রায় 18,100টা পোস্ট হচ্ছে, মানে বর্তমানে প্রত্যেক দিন। তারপর দেখুন ট্রেন্ডিং ইন বাংলাদেশে ট্রেন্ডিং রয়েছে এখন DILAN, এই যে ডাইলান নামে এই লেখাটা দিয়ে বা এই হ্যাশট্যাগটা দিয়ে 12,900টা করে পোস্ট হচ্ছে প্রত্যেক দিন। তারপর দেখুন ট্রেন্ডিং ইন বাংলাদেশ, এই যে কক্সেস বাজার, তারপর চাইনিজ অ্যাক্টর ট্রেন্ডিং, হ্যাঁ চায়নাতে এই জিনিসগুলো নিয়ে ট্রেন্ডিং রয়েছে। তো আপনি চাইলে যেটা যেটা আপনার সাথে যায় এখান থেকে আপনি 2-1টা কিওয়ার্ড বা হ্যাশট্যাগ এখান থেকে নিতে পারেন। তো আমরা এখান থেকে প্রথমত ব্রেকিং নিউজ, এটা আমাদের সাথে যায় না, কিন্তু ডিল্যান এটা আমাদের সাথে যায় কিনা আমরা শিওর না, কিন্তু এটা বাংলাদেশে বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে। সো আমরা এই হ্যাশট্যাগটা এখান থেকে দিতে পারি, যদিও আমাদের সাথে প্রাসঙ্গিক না, তারপরেও কিন্তু আমরা এই হ্যাশট্যাগটা ইউজ করতে পারি। এতে করে আমাদের পোস্টের রিচটা কিন্তু বেড়ে যাবে। যদি আমরা একদম টার্গেটেড অডিয়েন্সদের সামনে পৌঁছাতে পারবো না, কিন্তু আমাদের পোস্টের রিচটা কিন্তু বাড়বে। তো নতুন অবস্থায় আপনারা চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন। এখান থেকে যেগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে সেই হ্যাশট্যাগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন, যেমন DILAN। হ্যাঁ দেখুন এই যে হ্যাশট্যাগটা এখানে চলে আসছে, এটা দিয়ে দিলাম।
এরপর এখন আপনি যদি চান যে শুধুমাত্র আপনার টার্গেটেড অডিয়েন্সদেরকে আপনি টার্গেট করে পোস্টটা করবেন এবং আপনি চাচ্ছেন যে আপনার এই পোস্টটা শুধুমাত্র ওই সমস্ত মানুষদের সামনে রিচ করুক যারা হচ্ছে এটা কিনবে বা এটা দেখতে পছন্দ করে। সো এই জন্য আপনারা কী করবেন, গুগলে চলে আসবেন। গুগলে আসার পর এখানে লিখবেন টুইটার, TWITT, টুইটার হ্যাশট্যাগ রিসার্চ এখানে লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা দেখবেন এখানে বেশ কিছু ওয়েবসাইট কিন্তু পেয়ে যাবেন। এগুলোর আপনারা যেটা আপনাদের কাছে ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। আমি এখান থেকে প্রথম যেই ওয়েবসাইটটা আসে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি আমার টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দিব। দেখুন আমার এই প্রোডাক্টটা হচ্ছে মূলত কসমেটিক রিলেটেড একটা প্রোডাক্ট। সো আমি কসমেটিক লিখে এখানে হচ্ছে অন্য কসমেটিক রিলেটেড হ্যাশট্যাগুলো নিয়ে আসবো। সো এই জন্য আমি এখানে লিখব হচ্ছে কসমেটিক্স। জাস্ট এটা লিখে আমি এখানে যে সার্চ অপশন রয়েছে না, এই সার্চ অপশনের উপর ক্লিক করে দেব। সার্চ অপশনের উপর ক্লিক করার পর এখানে বলতেছে দেখুন ওপস নট এনাফ ডাটা ইয়েট, দেয়ার ইজ নট এনাফ ডাটা ফর কসমেটিক্স। আচ্ছা, ক্লোজ দিয়ে আমি এখান থেকে কসমেটিক্সটাকে চেঞ্জ করে আর একটু কসমেটিক লিখি, শুধু কসমেটিক্স আগে এস দিয়েছিলাম তো, এখন এসটা বাদ দিয়ে দেখি যে কিছু দেয় কিনা আমাদেরকে কোনো ডাটা। সো এখান থেকে সার্চ করতেছি, দেখুন আমাদেরকে এখানে বিউটি, মেকআপ, কেক, স্কিন কেয়ার, কালার, কসমেটিক্স, হ্যাঁ, তারপর ল্যাশেস, মেকওভার, এগুলো হচ্ছে আমাদেরকে এখান থেকে দিয়েছে। আমরা চাইলে এখান থেকে যে হ্যাশট্যাগুলো আমাদের সাথে বেশি ম্যাচ করে সেই টাইপের 2 থেকে 3টা হ্যাশট্যাগ আমরা এখান থেকে নিতে পারি। যেমন এখানে দেখুন বিউটি, এটা কিন্তু আমাদের সাথে যায়, মেকআপ আমাদের সাথে যায়, স্কিন কেয়ার এটাও কিন্তু আমাদের সাথে যায়। তো আমরা এই জিনিসগুলো নিতে পারি। যেমন কসমেটিক্স, এটাও কিন্তু আমাদের সাথে যায়। তো আমরা এখান থেকে বেশি না, আমরা সর্বোচ্চ 2 থেকে 3টা আমরা হচ্ছে হ্যাশট্যাগ এখান থেকে নিব। তো প্রথমত আমি এখান থেকে নিলাম হচ্ছে মেকআপ, এটাকে আমরা নিব। তো এখানে আমি নিচে দিব হ্যাশট্যাগুলো, এখানে MEKEUP, মেকআপ আর্টিস্ট, মেকআপ লাভার্স, এটা আমি সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে দেখুন আমরা এই যে কসমেটিক্স এটা নিতে পারি। সো কসমেটিক্স এটা আমরা দিয়ে দিব, অবশ্যই আগে একটা হ্যাশট্যাগ দিয়ে দিব কসমেটিক্স। হ্যাঁ, দেখি কসমেটিক সার্জারি আমাদের দরকার নেই, কসমেটিক এটা দিয়ে কিছু আসে কিনা দেখি, জাস্ট কসমেটিক্স এটা দিয়ে দিব। তো 3টে কিন্তু হয়ে গেল। আপনারা 3টের বেশি কোনোভাবেই কিন্তু এখানে হ্যাশট্যাগ হিসেবে ইউজ করবেন না। তো এখন অনেকের কথা হচ্ছে ভাই আমি যেই পোস্টটা এখানে করছি সেই পোস্টে আমার অনেক বেশি লেখার প্রয়োজন, মানে একটু ডিটেলসই লেখার প্রয়োজন, কারণ এই 1 লাইনের বা 2 লাইনের লেখায় আমার মানে প্রোডাক্টের ডিটেল সম্পর্কে বা পোস্ট সম্পর্কে আমি বলতে পারতেছি না। সো সেক্ষেত্রে আমি কি করব, এখানে তো 218 ক্যারেক্টার, মেবি এটা আমি শিওর না, 218 ক্যারেক্টারের উপরে লেখা যায় না। সো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখান থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখেন এই যে অ্যাড ডেসক্রিপশন নামে একটা কিন্তু অপশনস রয়েছে। এখানে আপনি অ্যাড ডেসক্রিপশনে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে অ্যাড ডেসক্রিপশন, এখানে বলতেছি ইউ ক্যান অ্যাড এ ডেসক্রিপশন সামটাইমস কল্ড অল্টার টেক্সট শিওর। হ্যাঁ, তো এখানে দেখুন এখন এই যে ডেসক্রিপশন বক্স রয়েছে না, এই ডেসক্রিপশন বক্সটাতে আপনি 1000 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন। মানে ইন ডিটেলস আপনি আপনার এই পোস্ট সম্পর্কে 1000 ক্যারেক্টার এখানে লিখতে পারবেন, A to Z যা আপনার প্রয়োজন সব এখানে লিখতে পারবেন, এবং এটা অল্টার টেক্সট বা অল্টারনেটিভ টেক্সট হিসাবে কিন্তু শো করবে। আপনি এখানে আপনার ডেসক্রিপশনটা দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার অল্টার টেক্সটটা সেট হয়ে যাবে। এখন কোনো একজন মানুষের সামনে যখন আপনার এই পোস্টটা রিচ করবে সে কিন্তু প্রথমত এই লাইনটা দেখতে পাবে। যখন সে এই যে ইমেজটা রয়েছে না, এই ইমেজটার উপর যখন সে ক্লিক করবে তখন কিন্তু সে অল্টার টেক্সট হিসাবে ডিটেলস যে আপনি ডেসক্রিপশনটা দিচ্ছেন সেটা কিন্তু পড়তে পারবে। এটা সরাসরি কিন্তু এখানে দেখা যাবে না। এরপর আমরা যদি নিচের দিকে দেখি, দেখুন এখানে আরও কিছু অপশনস রয়েছে। যেমন আমরা চাইলে এখানে ইমোজি ইউজ করতে পারি। ইমোজিতে যদি ক্লিক করি এখানে স্মাইল ইমোজি এবং বিভিন্ন ধরনের ইমোজিগুলো রয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ইমোজিগুলো এখান থেকে ইউজ করতে পারেন। সাপোজ এই ইমোজিটা আপনি হচ্ছে এখান থেকে নিয়ে নিতে পারেন। নেওয়ার পরে এখানে হচ্ছে টিক মার্কে দিয়ে দিলে এই ইমোজিগুলো কিন্তু চলে আসবে। এই যে দেখুন সামনের দিকে কিন্তু ইমোজিগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি ইমোজিগুলো দিতে যাচ্ছি না, আমি ইমোজিগুলো রিমুভ করে দিলাম। তারপর এখান থেকে দেখুন এই যে শিডিউল, আপনি চাইলে এই পোস্টটাকে শিডিউল করে রাখতে পারেন। অর্থাৎ আপনি তো বাংলাদেশ থেকে কাজগুলো করবেন, যখন আপনি বাইরের জন্য কাজগুলো করবেন তখন আপনি বাংলাদেশ থেকে কাজটা করবেন। তো আপনি যখন পোস্টটা নিয়ে কাজ করবেন বা পোস্টটা ক্রিয়েট করবেন তখন বাংলাদেশে হয়তো দিন থাকতে পারে, USA বা অন্য কান্ট্রিগুলোতে তখন রাত থাকতে পারে। তখন সেক্ষেত্রে আপনি টাইম শিডিউল করে দিতে পারেন। এখান থেকে শিডিউলে ক্লিক করে আপনি কয়টার সময় এই পোস্ট
পোস্টটা কোন ডেটে পাবলিশড হবে সেটা কিন্তু আপনি এখান থেকে টাইম সিলেক্ট করে দিতে পারেন, এবং টাইম জোনটাও আপনি এখান থেকে, এটা যেহেতু আমরা বাংলাদেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমাদের বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম রয়েছে, তো বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম কাউন্ট করে আপনারা হচ্ছে ইউএসের টাইম সিলেক্ট করে দিতে পারেন, অথবা বায়ারের অ্যাকাউন্ট থেকে যখন আপনি কাজগুলো করবেন তখন এখানে বায়ার যে কান্ট্রির সেই স্ট্যান্ডার্ড টাইমটা কিন্তু এখানে শো করবে। তো আপনি টাইম এবং ডেট শিডিউল করার পর এখান থেকে দেখুন শিডিউলড পোস্ট এই লেখাটির উপর যদি ক্লিক করে কনফার্মে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এই পোস্টটা শিডিউল অনুযায়ী পাবলিশড হয়ে যাবে। তো এটা কিন্তু অনেকের কাজে লাগতে পারে যারা হচ্ছে বায়ারদের জন্য কাজ করবেন। এছাড়া এখানে আর তেমন কোনো অপশনস নেই, এখানে লোকেশন এবং অন্য অপশনসগুলো আপনি সবসময় দিতে পারবেন না। তো যখন আপনার পোস্টটা একদম পরিপূর্ণভাবে আপনার মন মতো যা যা আপনি লেখার প্রয়োজন সব কিছু লিখে আপনি পোস্ট করতে চাচ্ছেন ফাইনালি, তখন আপনি এখান থেকে যে দেখুন পোস্ট যে অপশনস রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর এখানে দেখুন আনলক মোর অন এক্স, ইউর পোস্ট ওয়াজ সেন্ট। তো আমাদের পোস্ট হচ্ছে সেন্ড হয়ে গেছে, এখানে আমাদেরকে আরও কিছু কিছু আনলক করতে বলতেছে, আমরা গট ইটে ক্লিক করে দেব। দেখুন আমাদের পোস্টটা কিন্তু এখন হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের প্রোফাইলে যাই, এখান থেকে আমাদের প্রোফাইলে যাই, তাহলে আপনি যদি পোস্টে যান তাহলে এখানে দেখতে পাবেন আমরা কিন্তু একটা মাত্র পোস্ট করছি। এখান থেকে পোস্টে ক্লিক করলাম, পোস্টে ক্লিক করার পর দেখুন আমাদের পোস্টে শুধুমাত্র একটা পোস্ট রয়েছে। এখন পরবর্তীতে আপনি চাইলে এই পোস্টটাকে প্রমোট করতে পারবেন, অর্থাৎ হচ্ছে পেইড মার্কেটিং করতে পারবেন। তো আমরা আজকে পেইড মার্কেটিংয়ের দিকে যাচ্ছি না, আমরা হচ্ছে আজকে দেখলাম অ্যাজ এ টুইটার ম্যানেজার প্রফেশনাল একটি পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে হ্যাশট্যাগুলো রিসার্চ করতে হয়। তো আগামী পর্বে আমরা হচ্ছে দেখব যে কিভাবে আপনারা অর্গানিক ওয়েতে টুইটারের সবচাইতে ফেমাস যে কাজটা ফলোয়ার গ্রোথের, সেই ফলোয়ার গ্রোথের কাজটা কিভাবে করবেন। তো আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।